সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের 6th চ্যাপ্টার অর্থাৎ 6ষ্ঠ চ্যাপ্টারের অধ্যায়ের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, যেটা ইংরেজিতে বলা হচ্ছে মোলার কনসেপ্ট অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং, এ সম্পর্কে আলোচনা শুরু করব। অর্থাৎ 6th চ্যাপ্টারের প্রথম ভিডিও আজকে শুরু করতেছি। তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এই অধ্যায়টি শুরু করতেছি। আশা করি গলা থেকে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রথমে যে কথাটা আছে, আমরা যখন কোনো পদার্থ বা কোনো ঘটনাকে বিশ্লেষণ করতে যাই, এই ঘটনাটা দুটা দিক থাকে। একটা থাকে যে ওটার গুণাগুণ সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমরা জানতে চাই, আবার সেটার পরিমাণ জানতে চাই। অর্থাৎ একজনকে যদি বলা হয় যে রাস্তার পাশে তুমি কি কি দেখে আসলে, তখন সে সেই রাস্তার বর্ণনা দেবে, তার রাস্তাটার চারপাশে গাছপালা, দোকান বা কি কি, অর্থাৎ ধর্মের কথা বলবে, গুণের কথা বলবে। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হবে তুমি পরিমাণ করে আসো, অর্থাৎ গণনা করে আসলো, কি কয়টা দেখলে, তখন পরিমাণগত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রাসায়নিক বিশ্লেষণে দুটি ধারা বা দুটি পদ্ধতি আছে। একটা হলো পদার্থের গুণের উপরে যেটা বিশ্লেষণ করা হয় সেটা গুণগত পদ্ধতি, আর পরিমাণের উপর যেটা বিশ্লেষণ করা হয় সেটা হলো পরিমাণগত। অর্থাৎ একটি হলো পরিমাণগত আর একটা হলো গুণগত। গুণগত ও পরিমাণগত, যেটা পদার্থের ধর্মের উপর ভিত্তি করে বিশ্লেষণ, আর এটা পরিমাণের উপর বিশ্লেষণ, পরিমাণের উপর। তো পরিমাণগত বিশ্লেষণ করতে গেলে পদার্থের যে একক সম্বন্ধে যেটা ধারণা থাকা দরকার সেটা হলো মোল। এই মোল হলো পদার্থের পরিমাণের জন্য একক। এখন এই মোল বলতে কি বুঝবো আমরা, যেটা ইংরেজিতে বলা হচ্ছে মোল। এখন মোলের ধারণা পাইতে গেলে আমরা যদি এভাবে বলি, তোমাদের বইতে যেভাবে আছে যে 12টি অক্সিজেন সমান 1 ডজন অক্সিজেন, ঠিক তেমনি 100টি অক্সিজেন 1 শতক অক্সিজেন, ঠিক তেমনি 1000টি অক্সিজেন, তাহলে 1 সহস্র বা 1000 অক্সিজেন ইত্যাদি। ঠিক তেমনি 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম সমান 1 অণু অক্সিজেন। অর্থাৎ 1 মোল পরমাণু সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। ঠিক তেমনি 1 মোল অণু এতটি অণু। অন্যভাবে 1 মোল আয়ন সমান এতটি আয়ন। অর্থাৎ এই কথার মানে হলো এই যে যেমন 1 ডজন অক্সিজেন অর্থাৎ 1 মোল অক্সিজেন,
1 মোল অক্সিজেনের মধ্যে 12টি অক্সিজেন। 1 শতক অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন সমান এতটি অক্সিজেন। এতটি অক্সিজেন 1000 অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন। 1 মোল অক্সিজেন এত গ্রাম 1 অণু সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন বা এতটি অক্সিজেন। 1 পরমাণু অক্সিজেন এতটি পরমাণু, 1 অণু সমান এতটি অণু। এ কথার মানে হলো এই যে 1 মোল কার্বন সমান 12 গ্রাম সমান একটি পরমাণু সমান এতটি পরমাণু, এতটি পরমাণু। অর্থাৎ এই সংখ্যাটি, এটি হলো কোনো পদার্থের পরিমাপের একক। এতটি এই কার্বন, 1 মোল কার্বনের যেখানে 12 গ্রাম, সেখানে এতটি যদি পরমাণু একসঙ্গে আনা হয় তার ভর হবে 12 গ্রাম, তখন তার হবে 1 মোল কার্বন, তখন একটি পরমাণু। আবার যদি ধরা হয় একটি আয়ন হাইড্রোজেন সমান 1.0 এত গ্রাম সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি আয়ন, অর্থাৎ এতটি আয়ন মিলে 1 গ্রাম, সেখানে একটি আয়ন হাইড্রোজেনের। অনুরূপভাবে যদি ধরা হয় 1 মোল পানি সমান 18 গ্রাম সমান 1 অণু সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু, অর্থাৎ এতটি অণু বা এতটি কণা, সেখানে 1 অণুতে এতটি কণা, সেখানে হবে 18 গ্রাম, সেটা হবে 1 মোল পানি। অনুরূপভাবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম সমান 1 অণু সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। অর্থাৎ 1 মোল যেখানে কার্বন ডাইঅক্সাইড, সেখানে 44 গ্রাম, সেখানে 1 অণু, সেখানে এতটি কণা আছে। এটি হলো মোল। অর্থাৎ কোনো পদার্থের পরমাণুতে বা আণবিক ভরকে, সহজ কথায় কোনো পদার্থের পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তবে সেই পদার্থের পরিমাপটা হবে 1 মোল। যেমন একটি পরমাণু বা পারমাণবিক ভর হাইড্রোজেনের 1 অণু পানির আণবিক ভর 18। এটাকে যখন গ্রামে প্রকাশ করব, তখন যে সংখ্যাটা, যে পরিমাপটা পাবো, সেই পরিমাপটা হবে 1 মোল। 1 মোল সমান হবে তখন 6.023 ইন্টু 10⁻23। এটি অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন এই সংখ্যাটা কিভাবে আসলো? এই সংখ্যাটা কিভাবে? রাদারফোর্ডের সময় পরমাণু এবং অণুর মধ্যে তেমন কোনো তফাৎ ছিল না। উনি যেটাকে অণু, সেটাকেই পরমাণু বলছিলেন। অতঃপর অ্যাভোগাড্রো একটা পরীক্ষা করলেন। এই পরীক্ষার সাহায্যে তিনি প্রমাণ করলেন যে অণু এবং পরমাণু এক নয়। অণু হইল, পরমাণু মিলে অণু গঠিত হয়। অনেক সময় একটি পরমাণু অণুতে প্রকাশ করে, যেমন আয়রন, Fe, একটি আয়রন, 1 পরমাণু, সেখানে সেটা 1 অণু। অর্থাৎ ধাতব পদার্থগুলো এর আগে আলোচনা করেছি, তাদের অণু
একটা পদার্থ দিয়ে বোঝানো হয়। তো অ্যাভোগাড্রোর আবিষ্কারটা এভাবে হলো, তিনি তিনটা পাত্রে, যদি আমরা তিনটা পাত্র নিই, তিনটা গ্যাস জার নিই, তিনটা গ্যাস জারে ভিন্ন ভিন্ন আমরা গ্যাস নিই, ভিন্ন ভিন্ন গ্যাস নিই, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই ভিন্ন ভিন্ন গ্যাসগুলো একই আয়তনের, একই উষ্ণতায়, একই চাপে যদি আমরা নিই, তাহলে দেখা যাবে ভিন্ন ভিন্ন গ্যাস হওয়া সত্ত্বেও, অর্থাৎ এখানের পরিমাণ 44 গ্রাম, এর পরিমাণ 28 গ্রাম, এর পরিমাণ 2 গ্রাম, এদের ওজন আলাদা, গ্যাসগুলো পরমাণু সংখ্যা আলাদা, অথচ দেখা যাবে একই উষ্ণতা ও চাপে সমায়তনের ভিন্ন ভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এবং সেই অণুর সংখ্যাটা হল 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। অর্থাৎ এখানে 2 গ্রাম হয়েও এতটি অণু, এখানে 28 গ্রাম হয়েও এতটি অণু, এখানে 40 গ্রাম হয়েও এতটি অণু। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এতটি অণু মিলে তার ওজন হয়েছে 40 গ্রাম। ঠিক তেমনি নাইট্রোজেনের এতটি অণু মিলে তার ভর হয়েছে 28 গ্রাম। হাইড্রোজেনের এতটি অণু মিলে তার ভর হয়েছে 2 গ্রাম। তাই বলা হচ্ছে সম আয়তনে, সম উষ্ণতায়, সমচাপে সকল গ্যাসে তাদের অণুর সংখ্যা একই, সেটার পরিমাণ হলো এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সংখ্যাটি দেখো 6.023, এরপরে 23টা শূন্য, 23টা শূন্যর পরে 3টা শূন্য বাদ দিলে, অর্থাৎ 6023-এর পরে 20টা শূন্য যে সংখ্যাটি, সেটি হলো একটা মোল। অর্থাৎ এতটি কণা হাইড্রোজেনের মধ্যে, এতটি কণা নাইট্রোজেন এক অণুর মধ্যে, এতটি কণা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। আবার যদি সেটা পারমাণবিক হয়, হাইড্রোজেন একটি পরমাণু, নাইট্রোজেনের একটি পরমাণু, কার্বনের একটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু হয়, সেক্ষেত্রেও সে সংখ্যাটি হবে 6.023, এতটি পরমাণু, এতটি পরমাণু, এতটি পরমাণু। আবার যদি এটা আয়ন হয়, সেই ক্ষেত্রেও এতটি আয়ন এর মধ্যে হবে। এটা হলো মোলের ধারণা। মোলের কনসেপ্ট রসায়ন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। মোল দিয়ে অনেক রাসায়নিক গণনাগুলো আমরা করতে পারবো। তোমরা এই অধ্যায়ে যদি অধ্যয়ন করো, তাহলে এই মোলের হিসাব করতে পারবে, আণবিক সংকেত এবং স্থূল সংকেত বের করতে পারবে। এখানে মোলার আয়তন নির্দিষ্ট পরিমাণ নির্ণয় করা যাবে। এই অধ্যায়ে পড়লে তোমরা রাসায়নিক সমীকরণ থেকে পদার্থের শতকরা সংযুক্তি, এছাড়াও কপার বা তুতের আণবিক ভর ইত্যাদি সম্পর্কে তোমরা এখানে ধারণা করতে পারবে। আশা করি এই অধ্যায়টা তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। আমি ক্রমান্বয়ে অধ্যায়টাতে শুধু সূচনা পর্বে আলোচনা করলাম, এরপরে অধ্যায়টাকে আমি প্রবেশ করব। ধন্যবাদ সকলকে।